Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. দক্ষিণ শহরতলির মহেশতলার বেসরকারি আবাসনে নিরাপত্তারক্ষীর ঝুলন্ত দেহ উদ্ধার। গতকাল সন্ধ্যায় বাটানগরে বেসরকারি আবাসনে পার্থ গায়েন নামে নিরাপত্তারক্ষীর ঝুলন্ত দেহ দেখতে পায় সহকর্মীরা। সেই মুহূর্তে মহেশতলা থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে মহেশতলার পুলিশ। সূত্র মারফত জানা যায় পার্থ গায়েন বাটানগরের গায়েন পাড়ার বাসিন্দা। মৃত পার্থ গায়েন এই আবাসনে দীর্ঘ 10-11 বছর কাজ করছেন। সিকিউরিটি ইনচার্জ অপূর্ববাবু জানান, এই আবাসনে 51 জন নিরাপত্তারক্ষী কাজ করেন। প্রায় 5-6 মাস হলো বেতন পাচ্ছেন না নিরাপত্তারক্ষীরা। এর জন্যেই কি হতাশায় আত্মহত্যা করলো, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে, তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ। ইতিমধ্যে পুলিশ দেহটাকে ময়না তদন্তে পাঠায়। দেখলাম এখানে সব ভিড় রয়েছে, অনেক লোকজন, পুলিশ রয়েছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, তা বললো যে ফ্ল্যাটটা মানে এলগিনের পাশে যে অন্ধকার ফ্ল্যাটটা, এখানে তো লাইট ফাইট কিছু না, একদম অন্ধকার জায়গাটা। তা ওইখানে একটা ছেলেটার নাম যত সম্ভব পার্থ গায়েন, বাবার নাম নিময় গায়েন, গলায় দড়ি দিয়েছে। তা আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখলাম, তারপরে পুলিশ এসে বডিটা নামিয়ে থানায় নিয়ে চলে গেল। বয়স কিরকম হবে? আনুমানিক আমার দেখে মনে হলো খুব বেশি বয়স নাই, 25-30-এর মধ্যেই। বাড়িটা হচ্ছে উদানপল্লীতে। সেরকম কিছু জানা যায়নি, জানতে পারিনি। ওর ফ্যামিলির লোক ওখানে দাঁড়িয়ে খুব কান্নাকাটি করছিল, দেখছিলাম। অভয়ার ধর্ষণ খুনের ঘটনা সম্পূর্ণ হলো 1 বছর, কিন্তু খুনের প্রকৃত বিচার হলো না। তারই প্রতিবাদে আজ রাত জাগো কর্মসূচি নেওয়া হলো আম জনতার তরফ থেকে। অপরদিকে রাত শেষ হলেই নবান্ন অভিযান, তাকে ঘিরে জোর প্রস্তুতি প্রশাসনিক মহলে। এই নবান্ন অভিযান নিয়ে কোনো সংগঠনই আবেদন না করলেও হাইকোর্টে 2টি পিল ফাইল হয়। তার ভিত্তিতে আদালত জানান, প্রতিবাদ করা মৌলিক অধিকার, তবে সরকারি সম্পত্তি যাতে নষ্ট না হয় তার দিকে নজর দিতে হবে। আজ নবান্ন অভিযান নিয়ে ভবানী ভবনে সাংবাদিক সম্মেলন করলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, এডিজি ল অ্যান্ড অর্ডার জাভেদ শামীম, পুলিশ কমিশনার মনোজ ভার্মা, হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী প্রমুখ। High Court data observation, it has been mentioned in the Constitution of India, which emphasizes the importance of protecting public property. This article 51A bracket 1 contemplates that it is the duty of every citizen to safeguard public property and to abjure violence. So এটা একদম ক্লিয়ারলি লেখা আছে। এছাড়াও আমাদের অনেকটা প্রোগ্রাম আছে, যেটা আপনারা সবাই জানেন। অভয়া মঞ্চ থেকে একটা কল দেওয়া হয়েছে ফর কালীঘাট অভিযান। ওদেরকে রিটার্ন ভাবে আমরা জানিয়ে দিয়েছিলাম যে ওখানে করা যাবে না, যেহেতু ওখানে প্রহিবিটরি অর্ডার আছে, অ্যান্ড অল্টারনেট জায়গায় ওদেরকে জানানো হয়েছে। সো উই হোপ দ্যাট ওরাও মানে যে আমরা সাজেশন দিয়েছি সেটা মানবে। এখনো পর্যন্ত ক্লিয়ার নেই, বাট এটা নিয়েও একটা মাননীয় হাইকোর্টে একটা এখন হিয়ারিং হচ্ছে একটা ম্যাটার। So we'll wait for the order, and এই order পাওয়ার পরে further steps সবাইকে জানিয়ে দেওয়া হবে। নবান্ন সংলগ্ন এলাকায় কোন রকম প্রতিবাদ কর্মসূচি, জমায়েত, মিটিং বা মিছিল নিষিদ্ধ, বেআইনি। এটা খুব স্পষ্ট হয়ে গেছে হাইকোর্টের নির্দেশ।
পাশাপাশি হাইকোর্ট আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন। তারা বলেছেন প্রশাসন উপযুক্ত বিকল্প জায়গা এই প্রতিবাদ কর্মসূচির জন্য চিহ্নিত করে সংগঠকদের জানাতে পারে। আদালতের সেই নির্দেশ মেনে হাওড়া পুলিশ সাঁতরাগাছি বাস স্ট্যান্ডকে উপযুক্ত বিকল্প জায়গা হিসেবে চিহ্নিত করেছে, যার মানে হল আগামীকালের যে প্রতিবাদ কর্মসূচি আইন মেনে শান্তিপূর্ণভাবে সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে করা যেতে পারে এবং সেক্ষেত্রে প্রশাসনের পূর্ণ সহযোগিতা থাকবে, কোথাও কোনো অসুবিধা নেই। কলকাতা পুলিশের তরফে আরআর এভিনিউ, রানী রাসমণি এভিনিউকে উপযুক্ত বিকল্প জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্যার যেমন বলছিলেন যে সংগঠক ঠিক কারা সে ব্যাপারে কিছুটা বিভ্রান্তি আছে, কিন্তু সমাজ মাধ্যম এবং আমাদের ইন্টেলিজেন্স ইনপুটস অনুযায়ী আমরা কয়েকটি নাম পেয়েছি, সে নামগুলি বিষয়ে বলছি না। যারা এই সমাজ মাধ্যমে এর প্রচারে গতবারের মতোই খুবই সক্রিয়, সেরকম কয়েকজনকে চিহ্নিত করে আমরা হাওড়া পুলিশের তরফে এই বার্তা লিখিতভাবে তাদের জানিয়ে দিচ্ছি এবং যারা যে নামগুলো আমাদের কাছে আসেনি, যারা সংগঠন যুক্ত আছেন, তাদেরকেও আপনাদের মাধ্যমে জানাতে চাইছি যে লিখিতভাবে জানিয়ে দিচ্ছি কয়েকজনকে, আর যাদের লিখিতভাবে জানাতে পারছি না তাদেরকে আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে এবং কলকাতার রানী রাসমণি এভিনিউয়ে আইন মেনে গণতান্ত্রিক শান্তিপূর্ণভাবে কোন রকম পুলিশ সরকারি কর্মী তাদের কোনো ক্ষতি না করে, কোন রকম সরকারি সম্পত্তি নষ্ট না করে প্রতিবাদ কর্মসূচি করা যাবে। তো ওনারা লিখিত ফর্মে কিন্তু জানিয়ে দিয়েছেন যে ওনারা এই প্রোগ্রামের সঙ্গে কোনোভাবে আসাজ জড়িত না, এই জন্য ব্যাপারটা ওনাদের জন্য এই ব্যাপারে না করা হয়। এইসব বিষয় নিয়ে যখন আমরা এগোচ্ছি, পুলিশ অ্যারেঞ্জমেন্টস গুলো বা অন্য ব্যাপারগুলো ভালো করে খতিয়ে দেখা হচ্ছিল। ইতিমধ্যে দুটো আপনার মধ্যে আছে, অনারেবল হাইকোর্টে দুটো মামলা রুজু হয়। একটা সিঙ্গেল বেঞ্চে যায় আমাদের হাওড়া ব্যবসায়ী সমিতি থেকে, ওনারা সিঙ্গেল বেঞ্চে যান, নিজেদের কিছু পার্সোনাল সমস্যা তুলে ধরে একটা কেস করা হয়, মামলা যায় এবং সেটা যখন হিয়ারিং হচ্ছিল ইতিমধ্যে আরেকটা পিআইএল ফাইল হয়েছে অনারেবল হাইকোর্টে, একটা পিআইএল ফাইল হয় এবং তার হিয়ারিং এর পরে অনারেবল হাইকোর্ট ডিভিশন বেঞ্চ হ্যাজ পাসড আ জাজমেন্ট, মানে আপনারা জানেন একটা জাজমেন্ট এসছে অ্যাবাউট টুমরোজ ইভেন্ট, একটা ওনারা নির্দেশিকা বা অ্যাডভাইজারি বলুন, একটা জাজমেন্ট আকারে ফর্ম কালকে এসছে এবং সেই জন্যে আমাদের যে সিঙ্গেল বেঞ্চের মামলা ছিল সেটা আজকে ছিল আই থিঙ্ক সেকেন্ড থিং যাবে না করলে পুলিশ উইল টেক লিগ্যাল অ্যাকশন। তারপরেও যদি কেউ এটা করেন সেটা বুঝতে হবে ডেলিবেটলি প্রভোক করা হচ্ছে যাতে পুলিশ কোনো মতো রিঅ্যাক্ট করে। সো আই থ্রু ইউ, যেটা বারে বারে এই জন্যই এত বড় আজকে আপনাদের সবাইকে ডাকার একটাই উদ্দেশ্য আছে, সামওয়্যার দেয়ার ইজ আ কমিউনিকেশন গ্যাপ যেটা বলা হচ্ছে, আমি জানি না কিভাবে ওনারা বলেছেন। আমরা নিজের তরফ থেকে কলকাতা হাওড়া কমিশনারেট যারা যারা লাস্ট ইয়ার এই ছাত্র সমাজে অর্গানাইজার মেন ছিলেন তাদের চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছিল, সেই তাতেও আবার রিটার্ন চিঠি আসছে যে না আমরা এতে ঠিক সেইভাবে যুক্ত না, দেয়ার বিন আ লিগ্যাল চিঠি ফ্রম দেয়ার সাইড অলসো। যদি আপনারা বলেন সেটা সিপি হাওড়া ক্যান টেল ইউ অ্যাবাউট দ্যাট ইন ডিটেলস পরে যদি জানতে চান। সো এর মাধ্যমে একটা বার্তা দেওয়ার চেষ্টা যে এখনো সময় আছে, অর্গানাইজার যদি এরপরেও ঠিক করে কত গাড়ি আসবে, কত সংখ্যক লোক আসবে, ওরা যা ফেসিলিটি যদি পার্কিং এর কোনো চান সেটাও রেসপেক্টিভ সিপি এখানে বসে আছেন, সিপি কলকাতা নিজে এসছেন, সিপি হাওড়া আছেন, উইল টেক অল নেসেসারি হেল্প টু এনশিওর দ্যাট ওনাদের যেটা একটা পিসফুল প্রোটেস্ট ভালোভাবে হতে পারে, সুষ্ঠু প্রোটেস্ট, তার জন্য যত রকম ব্যবস্থা পুলিশের তরফ থেকে করার আছে আমরা নিশ্চয়ই করব। কিন্তু যেটা বললাম, there is a red line, there is a definite line there, please don't cross that. It's not good that whether a public gets injured, whether a policeman gets injured, whether there is a destruction of government property, it is not on. এবং এটা কোনো মতেই কাঙ্ক্ষিত না, এটা যেন না হয় সেটাই থাকবে। একজন পাবলিকেরও যদি একটা লাঠি লাগে বা পুলিশের কোনো ইঞ্জুরি হয়, we are all members of the same society, same community, same place. সো এটা কোনো মতে বাঞ্ছনীয় না, এটা যেন কোনো মতে না হয় তার জন্য আমরা পুরো বদ্ধপরিকর। কিন্তু যদি কেউ ভায়োলেশন করে, যেটা বললাম, we'll take very very swift and lawful action on that. Thank you. In my heart, I do believe we shall overcome someday.
শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।